নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমি শোনাবো আমাদের ঋষভ ভ্রমণ কাহিনী। ডুয়ার্সের ওই জঙ্গলে মোড়া সুন্দর রিসর্টটাকে টাটা করে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য ঋষভের উদ্দেশ্যে। দেখো, তার জন্য আমরা গাড়িতে উঠছি। দেখো, রিসর্টের সামনে গাড়ি চলে এসছে আমাদের। তারপর গাড়িতে উঠে গাড়ি ছেড়ে দিয়েছে। দেখো, যাচ্ছি। ডুয়ার্সের সেই মনোরম স্মৃতিটাকে মনে নিয়ে এবার আমরা ঋষভের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। চারিদিকে পাহাড় দেখতে দেখতে খুব ভালো লাগছিল যেতে। দেখো, যেতে যেতে একটা এরকম মোনাস্ট্রি পড়ে, তারপর এই পাশ দিয়ে ঘুরে রাস্তাটা যাচ্ছে। দেখো, পাহাড়, মেঘ আর পাহাড়। তাদের পাহাড় দেখতে ভালো লাগে তো খুব ভালো লাগবে তাদের। দেখো চারিদিকে আর পাইন বন, খুবই সুন্দর মনোরম একটা আবহাওয়া। দেখো, যে রাস্তায় যেতে যেতে একটা ঝর্ণা দেখতে পেয়েছিলাম। সেই ঝর্ণার সামনে আমরা গিয়ে একটু ছবি তুলেছিলাম। ঝর্ণাটা দেখো, সামনে পাথর দেওয়া এরকম বড় বড়, আর এরকম পাথর একটা ব্রিজ করা হচ্ছে। ব্রিজটা পার হয়ে এবার এই পাশটায় আসা যায়। খুব সুন্দর জলটা যাচ্ছে, দেখো খুব ভালো লাগছে। তারপর আবার উঠে পড়েছি গাড়িতে। দেখো, গাড়ি চলতে শুরু করে দিয়েছে। আবার সেই ঘন পাইন বন, পাহাড়। চারিদিকে দেখো মেঘ মেঘ, অনেকটা উঁচুতে আমরা উঠে পড়েছি এবার। দেখো, এইভাবে পাইন বন, এখানে দাঁড়িয়ে ছবি তোলাও যাবে। এত সুন্দর পাইন বনগুলো। দেখো, অনেকটা উঁচুতে উঠে গেছিলাম। ঋষভ তো মেনলি 6,709 ফুট, প্রায় 7,000-এর কাছে উচ্চতায় রয়েছে ঋষভ। ওই জন্য ঠান্ডাটাও প্রচুর পড়ে ওখানে। প্রায় আমরা নভেম্বরের মাঝামাঝি গেছিলাম, তখনই ওখানে প্রায় 6 ডিগ্রি নেমে ছিল তখন। দেখো, এটা লাভার সামনে ছবি তুলেছিলাম। আই লাভ লাভা এখানে লেখা আছে। তারপর আমরা দেখো ঋষভে পৌঁছে গেছি। আই লাভ ঋষভ। ঋষভের সামনে দাঁড়িয়েও একটি ছবি তুলেছি। দেখো, পেছন দিকটা দিয়ে কাঞ্চনজঙ্ঘার পাহাড় দেখা যাচ্ছে। মেঘ সরে গেলে এত পরিষ্কার দেখা যায় না কাঞ্চনজঙ্ঘাটা, বলার কথা না। খুব সুন্দর দেখা যায় এখানে। তারপর দেখো, আমরা হোমস্টেতে চলে এসেছি। দি ক্লাউড হোমস্টে আমাদের ছিল। আমরা একটু রাস্তা থেকে ভেতরের দিকে নিয়েছিলাম যাতে একটু ফাঁকায় থাকতে পারি, নিরিবিলি। দেখো, এইটা হোমস্টে চারপাশটা অনেক হোমস্টে আছে। তোমরা এখানে গিয়ে পরপর নিতে পারো। দেখো, হোমস্টেটাও নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার ছিল। খুব ভালো লেগেছে হোমস্টেটা। দেখো, রেস্টুরেন্ট মতো ছিল, খাবার জায়গা। পাঁচটা এরকম পাহাড় দেখা যাচ্ছিল। দেখো, রেস্টুরেন্টের মধ্যে আমরা দুপুরে লাঞ্চটা করেছিলাম। যেহেতু দুপুরবেলা এখানে ঢুকেছিলাম, খুব খিদে পেয়ে গেছিলো আমাদের। দেখো, ভাত, পাঁপড় ভাজা, ডাল, পোস্ত, শাক, ডিমের কষা, অনেক কিছু দিয়েছিল। খাবারের টেস্টটাও ভালো ছিল। খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। লেবু দিয়েছে। দেখো, লেবুটা খুব টক, খুব ভালো, বেশ চায়ের সাথে। একটু হলুদ রঙের দেখতে। তারপর দেখো, আমরা এখানে পাশে একটা ভিউ পয়েন্ট আছে, সেটা দেখতে চলে গেছিলাম। এরম বাড়ির পাশ দিয়ে এদের হোমস্টের পাশে দেখো ফুলের চাষ করে রেখেছে। ফুল সুন্দর, পাহাড়ি ফুলও আছে। দেখো, এই পাশ দিয়ে গিয়ে ভিউ পয়েন্টটা। দেখো, ভিউ পয়েন্টটা দিয়েও পাহাড়টা খুব সুন্দর দেখা যাচ্ছে। এই পাশ দিয়ে কাঞ্চনজঙ্ঘাটা খুব ভালো লাগছে।
এখানে বসার জায়গা আছে, ভিউ পয়েন্টের সামনে বসতে পারবে। তারপর দেখো এসে রেস্ট নিয়ে আমরা রাতে ছাদে উঠে গেছিলাম। ছাদে এদের আগুন পোয়ানোর ব্যবস্থা আছে, ওরাই সব করে দিয়েছিল। এরকম দেখো আমরা আগুনের সামনে বসে আগুন পোয়াচ্ছিলাম, আর আমরা নিজেদের মধ্যে গল্প করছিলাম, গান শুনছিলাম, আর কফি খাচ্ছিলাম, চিকেন পাকোড়া স্ন্যাক্স খাচ্ছিলাম। খুব ভালো লাগছিল এই এরম ঠান্ডার আমেজে। তখন প্রায় 6 ডিগ্রি থেকে ঠান্ডা, ছ থেকে নিচে নেমে গেছিলো। দেখো ওই ঠান্ডায় আগুন পোয়ানো, মানে কী যে ভালো লাগছিলো। রাতের দিকে অনেকটা ঠান্ডা ছিল, নিয়ে আগুনের সামনে শোনা, একটু গল্প করা, এ করা, খুব ভালো লাগছিলো। মনে হচ্ছিলো ওখানেই বসে থাকি। দেখো কি সুন্দর। চারপাশটা দিয়ে পাহাড় দেখা যাচ্ছে। দেখো ওই আলো, যে পাহাড়গুলো আলো জ্বলছে, পাহাড়ের গায়ে সব বাড়িঘর দেখা যাচ্ছে। তারপর দেখো আমরা রাতে ডিনার সেরে নিয়েছিলাম। ফ্রাইড রাইস দিয়েছিলো আর চিলি চিকেন দিয়েছিলো ওরা, তাই দিয়ে আমাদের রাতে ডিনারটা সেরে নিয়েছি। নিয়ে তারপর আবার ঘুমিয়ে পড়ে সকালবেলা উঠে পড়েছি পাহাড় দেখবো বলে। সকালে একটু মেঘ ঢাকা ছিল বলে কাঞ্চনজঙ্ঘাটা সেরকম দেখতে পাইনি, মানে যেটা দেখার ওটা দেখিনি। কিন্তু তারপর আবার মেঘ পরিষ্কার হয়ে যাওয়ার পর পরিষ্কার ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখেছি আমরা। দেখো দেখা যাচ্ছে ঝকঝকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘাটা মেঘটা সরে যাওয়ার পর। তারপর আমরা চা খেতে খেতে, আরও অনেক পাশে পাশে পাহাড় আছে, সেই পাহাড়গুলো দেখছিলাম। এত ভাল লাগছিলো, মনটা জুড়িয়ে যাচ্ছিলো, যেন মনে হচ্ছিলো বারবার যেন এই ঋষভে আসতে পারি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। খুব ভালো লেগেছে। দেখো ভোরবেলা উঠে এই মনোরম পরিবেশের নেওয়া খুব ভালো। দেখো তারপর আমরা আবার ঋষভের সামনে চলে এসেছিলাম, দেখে ছবি টবি তুলে নিয়ে তারপর ঋষভকে টাটা করে আমরা আবার এবার বাড়ির দিকে রওনা দিয়েছিলাম।